মা, অনেক বেলা হয়ে গেছে। আমি জঙ্গলে ফুল তুলতে যাচ্ছি, সেগুলো বাজারে বিক্রি করে আসার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। ঠিক আছে মা, সাবধানে যাস। শুনেছি জঙ্গলে অনেক হিংস্র জীবজন্তুর উপদ্রব অনেক বেশি। দেখে শুনে চোখ কান খুলে পা ফেলিস। ঠিক আছে মা, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সাবধানে যাব। আমি বাড়ির সব কাজ করে গিয়েছি। আমি বাড়ি থেকে বের হলেই তুমি আবার কাজ করতে শুরু করে দিও না যেন। বিশ্রাম নিও। শোন মা, আমাকে নিয়ে এখন আর এত চিন্তা করিস না। এখন কিছুটা নিজের জন্য চিন্তা কর। তোরও তো সংসার করার বয়স হয়েছে। নিজের সংসারে চিন্তা কর। নিজের জন্য কিছু টাকা পয়সা জমা কর। বাবা মারা গিয়েছে সেই ছোটবেলায়। তারপর তো তুমি নিজের চিন্তা না করে আমাকে বড় করেছো। আর এখন তুমি অসুস্থ হয়ে গেছো। আমি তোমার চিন্তা না করে আমার চিন্তা কিভাবে করি বলো? তুমি চিন্তা করো না মা, একদিন আমাদের কাছেও অনেক টাকা পয়সা আসবে। তখন আমি তোমাকে শহরের বড় হাসপাতালে নিয়ে চিকিৎসা করাবো, আর তুমি একদম ভালো হয়ে যাবে। ঠিক আছে, আমি দোয়া করি আল্লাহ তোর সব মনোবাসনা পূর্ণ করুক এবং আমার মনোবাসনাও পূর্ণ করুক। তোকে যেন আল্লাহ ভালো একটা বর পাইয়ে দে ও ভালো একটা সংসার পাইয়ে দিক। আরে মিষ্টি, কেমন আছিস? কোথায় যাচ্ছিস? জঙ্গলে ফুল তুলতে যাচ্ছি। এখনো কি ফুল বিক্রি করেই সংসার চলে তোর? কি আর করব বল, ভালো কোনো চাকরিও তো পাই না। পড়াশোনাও শেষ করতে পারিনি। পড়াশোনা শেষ করতে পারলে হয়তো ভালো একটা চাকরি করতে পারতাম। বুঝেছি। জানিস, আমি এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছি। আমাকে কিছুই করা লাগে না। সারাদিন শুধু বসে থাকি আর ঘুরে বেড়াই। কোনো কিছুরই অভাব নেই আমার। পড়াশোনায় তো কখনো আমাকে আগে যেতে দিসনি। এখন দেখ কে এগিয়ে গেল জীবনে। এসব তুই কি বলছিস মালা? আমি তো সবসময় তোকে আমার বন্ধু ভেবেছি। আজ তুই আমাকে কথাগুলো বলে অনেক কষ্ট দিলি। তুই কষ্ট পেলে আমার কি? তুই কি এখন আর আমার বন্ধু আছিস যে তুই কষ্ট পেলে আমি কষ্ট পাবো? আমার কি বন্ধুর অভাব পড়েছে যে তোকে আমার বন্ধু ভাবতে হবে? তুই এখন একজন ফুল বিক্রেতা, তুই এখন ফুল বিক্রি করতে যা। মালার কথাগুলো শুনে মিষ্টি অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেল। জঙ্গলে তো চলে এসেছি, কিন্তু এখানে তো কোনো ফুলই দেখতে পাচ্ছি না। আর একটু সামনে গিয়ে দেখি যদি ফুল পাওয়া যায়। এই তো, এখানে বেশ কিছু রঙের ফুল দেখা যাচ্ছে। আজকে এখান থেকেই ফুল নিয়ে বাজারে বিক্রি করি। মিষ্টি ফুল তুলে ফুলগুলো বাজারে বিক্রি করলো। এরপর বাড়িতে আসার সময় বাড়ির জন্য সদাইপাতি কিনে আনলো। মা, আমি বাড়ির জন্য বাজার করে এনেছি, আর তোমার ওষুধগুলোও কিনে এনেছি। ডাক্তার চাচা বলেছেন ওষুধগুলো খেলে তোমার শরীর আগের চেয়ে অনেক ভালো হবে। শুধু শুধু কেন তুই আমার ওষুধের পিছে টাকাগুলো খরচ করছিস? আমি তা তোকে বলেছি কিছু টাকা এখন থেকে নিজের জন্য জমা। তুই যদি আমার কোনো একটা কথা ঠিকমতো শুনিস। হয়েছে মা, আমি তোমার সব কথা শুনবো। আগে তুমি সুস্থ হয়ে নাও, তারপর দেখবে আমি নিজের জন্য অনেক টাকা জমিয়ে ফেলেছি। এখন চলো, আমি রান্না করেছি, খেয়ে নিবে। মা, আজ আমার ফিরতে একটু দেরি হতে পারে। জঙ্গলে আজকাল ফুল পাওয়াই যায় না, তাই আজ ভাবছি জঙ্গলের একটু গভীরে যাব। তুমি আমার জন্য চিন্তা করো না, আর দুপুরে খেয়ে নিও। কেন রে মা, জঙ্গলের বেশি গভীরে না গেলে চলে না? জঙ্গলের সামনে যেই ফুল পাচ্ছিস তা দিয়ে যে টাকা পাচ্ছিস সেটা দিয়ে তো আমাদের চলে যাচ্ছে। এত জঙ্গলের গভীরে যাওয়ার দরকারটা কি? না মা, আমি তো টাকা জমাচ্ছি। তোমাকে শহরে নিয়ে ভালো হাসপাতালে চিকিৎসা করাতে হবে, সেই জন্য টাকা লাগবে। তুমি এত চিন্তা করো না মা, আমি সাবধানেই থাকবো। আরে, আস্তে আস্তে তো জঙ্গলের অনেক গভীরে চলে আসলাম।
আর এখানে তো 2 রাস্তার মোড়, কোন দিকে যাব কিছুই তো বুঝতে পারছি না। তুমি এই রাস্তায় আসো মেয়ে। এই রাস্তায় গেলে তুমি অনেক হীরা জহরত পান্না পাবে, সোনা দানাও পাবে, এবং তুমি অনেক সুন্দরীও হতে পারবে। কিন্তু না মেয়ে, তুমি এই রাস্তায় আসো। এই রাস্তায় এক অসুস্থ মা থাকে, তার সেবা যত্নের প্রয়োজন। তাকে সেবা যত্ন করলে তুমি অনেক পুণ্য পাবে। আমার টাকা পয়সার প্রয়োজন, ঠিক আছে, কিন্তু আমার ঘরেও তো অসুস্থ মা আছে, তাই আরেক অসুস্থ মায়ের সেবা যত্ন না করে কি করে পারি? আগে যেমন কষ্টে সৃষ্টে চলতাম এখনো তাই চলবো, কিন্তু আরেক অসুস্থ মায়ের ডাক আমি কিছুতেই উপেক্ষা করতে পারবো না। তুমি ভেবে বলছো তো মেয়ে, তুমি যদি ওই রাস্তায় চলে যাও তাহলে কিন্তু এই রাস্তায় আর আসতে পারবে না, আর হীরা পান্না জহরতও তুমি পাবে না। আমি ভেবেই বলছি, হীরা পান্না মুক্তার চেয়ে আমার কাছে মায়ের জীবনের মূল্য অনেক বেশি। হীরা পান্না মুক্তা তো সারা জীবনই পাবো, কিন্তু মা একবার চলে গেলে মাকে আর পাবো না। এই বলে মিষ্টি যে রাস্তায় অসুস্থ মা আছে সেই রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। অনেকখানি রাস্তা তো চলে আসলাম, কোথায় সেই অসুস্থ মা? আমি তো জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি, আর কত দূর যেতে হবে আমাকে? এই মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এখানে কোনো অসুস্থ মা নেই মেয়ে। তোমার মায়ের প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। এই রাস্তা ধরে আরেকটু সামনে গেলে একটা গুহা পাবে। সেই গুহায় অনেক হীরা জহরত আর সোনাদানা আছে। সেখান থেকে তোমার যত খুশি সোনাদানা নিয়ে যেও, কেউ তোমাকে বাধা দিবে না। সত্যি বলছো? তোমাকে অনেক ধন্যবাদ। রাস্তার কথা মতো একটু সামনে গিয়েই মিষ্টি একটা গুহা দেখতে পেল। সে গুহাটার ভিতরে ঢুকে পড়ল। ভিতরে ঢুকে একটু সামনে যেতেই সে অনেক সোনাদানা হীরা জহরত দেখতে পেল। সে গুহা থেকে অনেক স্বর্ণ গয়না নিয়ে বাড়িতে ফিরে আসলো। মা, মা, দেখো আমি বাড়িতে ফিরে এসেছি, আর এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি রে মিষ্টি, তুই আজকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলি? তুই বাজারে ফুল বিক্রি করতে যাসনি মা? এই দেখো মা, তোমার জন্য কি নিয়ে এসেছি। কি রে মিষ্টি, তুই এত সোনাদানা কোথা থেকে পেলি মা? কে দিল তোকে এত সোনাদানা? আমি তো বিশ্বাসই করতে পারছি না তোর কাছে এত সোনাদানা। মিষ্টি তার মাকে জঙ্গলে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। শুনে তার মা অনেক অবাক হয়ে গেল, আবার মেয়ের মহানুভবতা দেখে অনেক খুশিও হলো। এরপর মিষ্টি সেই সোনাগুলো বিক্রি করে অনেক টাকা পেল। সেটা দিয়ে সে তার মাকে শহরের বড় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করালো। তাতে তার মা একদম সুস্থ হয়ে গেল। বাকি টাকা দিয়ে সে একটা বড় বাড়ি তৈরি করলো। তারপর মা মেয়ে সুখে দিন কাটাতে লাগলো। একদিন মালা তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় এত বড় একটা বাড়ি দেখে থমকে দাঁড়ালো। আরে এই বাড়িটা কার? গ্রামে যে এত বড় একটা বাড়ি আছে আমি তো সেটাই জানতাম না। গিয়ে দেখি তো বাড়িটা কার। এমন সময় বাড়ির পাশ থেকে বের হয়ে আসলো মিষ্টি। তাকে দেখে মালা অনেক অবাক হয়ে গেল। আরে মিষ্টি, তুই এখানে কি করিস? এই বাড়িতে নতুন কাজ নিয়েছিস বুঝি? তা ভালো ভালো, তোকে ফুল বিক্রেতার চেয়ে কাজের মেয়ে হিসেবেই বেশি মানায়। কাজের মেয়ে হতে যাব কেন মালা? আমি তো এই বাড়ির মালিক, এই বাড়িটা আমার। তোর বাড়ি মানে? ফুল বিক্রি করে এত টাকা জমিয়ে ফেলেছিস যে এত বড় একটা বাড়ি বানিয়ে ফেললি। আমার স্বামী এত বড় ব্যবসায়ী, তারও তো এত বড় বাড়ি নেই। ফুল বিক্রি করে না, আমার মহানুভবতার সততা দেখে 2 রাস্তার মোড় আমাকে উপহার দিয়েছে। উপহার দিয়েছে মানে? বল না, এত টাকা কোথায় পেলি? আমি তো তোর স্কুল জীবনের বন্ধু, আমাকে তুই বলবি না? মালার চাপাচাপিতে মিষ্টি তাকে সব কথা খুলে বলল। এরপর মালা আর একটুও দেরি না করে জঙ্গলের পথে হাঁটা শুরু করলো। এই তো সেই 2 রাস্তার মোড়, এখন কোন দিকে যাব? এই মেয়ে, তুমি আমার রাস্তায় এসো। আমার রাস্তায় আসলে অনেক হীরা পান্না জহরত ও মুক্তা পাবে, এবং তুমি অনেক সুন্দরীও হয়ে যাবে। কিন্তু না মেয়ে, তুমি আমার রাস্তায় এসো। আমার রাস্তায় এক অসুস্থ মা আছে, তার সেবা যত্ন দরকার। তাকে সেবা যত্ন করলে তুমি অনেক পুণ্য পাবে। রাখো তোমার পুণ্য, আমি এখানে কারো সেবা যত্ন করতে আসিনি।
আমি এসেছি হীরা জহরত পান্নার জন্য। এটা কোন দিকে সেটা বলো। তাহলে তুমি ওই রাস্তা ধরেই যাও মেয়ে। তোমার যা দরকার তা তুমি ওই রাস্তাতে গেলেই পাবে। আরে এটা কি হলো? আমি এত কালো হয়ে গেলাম কিভাবে? শোনো মেয়ে, তুমি অনেক লোভী। তোমার লোভই তোমাকে ধ্বংস করে দিয়েছে। তোমার আজকের এই পরিণতি শুধুমাত্র তোমার লোভের জন্য হয়েছে। দোহাই লাগে, আমার সাথে এমন করো না। দয়া করে আমাকে মাফ করে দাও। আমি আর কখনো লোভ করব না। ঠিক আছে, যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তাই তোমাকে আরেকটা সুযোগ দিলাম। আগামী 6 মাস তুমি যদি তোমার লোভ পরিহার করে সবার সাথে ভালো আচরণ করতে পারো, তাহলে তুমি তোমার আগের অবস্থা ফিরে পাবে। আমার অনেক শিক্ষা হয়েছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আগামী 6 মাস কেন, আমি কখনোই মানুষের সাথে খারাপ ব্যবহার করব না ও লোভও করব না। এরপর মালা তার বাড়িতে ফিরে গেল।